অনেক সময় রোগীরা আমাদের কাছে আসেন এবং বলেন যে ডাক্তার সাহেব আমার রোগ সম্বন্ধে আমার কোনো ধারণা নাই, আপনি যা ভালো মনে করেন তাই করবেন। কিন্তু এটা ঠিক না। অবশ্যই আপনার রোগ সম্বন্ধে জানতে হবে। আমি সবসময় আমার পেশেন্টদেরকে বলি যে আগে আপনার রোগ সম্বন্ধে বোঝেন, জানেন। এখন ইনফরমেশনের কোনো অভাব নাই। ইন্টারনেট বা ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, এগুলো ভিডিওগুলি দেখবেন এবং এ থেকে আপনার রোগ সম্বন্ধে একটা ধারণা হবে। কারণ এখনকার চিকিৎসা, বিশেষ করে ক্যান্সারের চিকিৎসা আর আগের মতো নেই যে কোলনে ক্যান্সার হলো অথবা রেকটামে ক্যান্সার হলো সব পেশেন্টকে একই ধরনের চিকিৎসা। এখন দেখা যায় দুজন পেশেন্ট পাশাপাশি বসে আছেন, একজনের আমরা অপারেশন করতে চাচ্ছি আর একজনের থেরাপি দিতে যাচ্ছি। আবার এমনও হতে পারে যে দুইজনকেই থেরাপি দিতে চাচ্ছি, একজনের এক ধরনের থেরাপি আর একজনের অন্য ধরনের থেরাপি। অনেক সময় পেশেন্টরা জিজ্ঞাসা করেন ডাক্তার সাহেব অন্যজনের থেরাপি তো কম খরচের, আমারটা এত বেশি খরচ হচ্ছে কেন? ক্যান্সারের চিকিৎসার সব ক্ষেত্রেই এখন অনেক পরিবর্তন আসছে। আগে আমরা পেট কেটে অপারেশন করতাম, তারপরে আমরা ল্যাপ্রোস্কোপিক্যালি পেট ফুটো করে অপারেশন করছি। এখন কেউ কেউ আর্টিকুলেটেড ইনস্ট্রুমেন্ট দিয়ে অপারেশন করছেন। সার্জারির ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে বেসিক প্রিন্সিপালস তো একই রকমই আছে। কেমোথেরাপির ব্যাপারে অনেক পরিবর্তন এসেছে। আগে যেটা করা হতো, বায়োপসি করা হতো, কোন ধরনের ক্যান্সার জেনে স্টেজ জেনে আমরা থেরাপি দিতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে একই থেরাপিতে দুইজন পেশেন্টের দুই ধরনের রেজাল্ট আসছে। কারো দেখা যাচ্ছে ক্যান্সার একেবারেই ছোট হয়ে যাচ্ছে, কারো কারো দেখা যাচ্ছে ছোট না হয়ে ক্যান্সার আরও বড় হয়ে যাচ্ছে। তো আমরা এখন জানি যে ক্যান্সারের চিকিৎসা, বিশেষ করে যখন আমরা থেরাপি দিতে চাই, তখন শুধু বায়োপসি রিপোর্টের উপরে বা স্টেজিংয়ের উপর নির্ভর করলে আমরা সাকসেসফুল হব না। আমাদের আরও কিছু কেমিক্যাল সম্বন্ধে জানতে হবে। এইসব কেমিক্যালকে আমরা বলতে পারি বায়োমার্কার। এরকমই একটা বায়োমার্কার হচ্ছে র্যাস জিন বা RAS জিন। র্যাট সার্কোমা ভাইরাস থেকে এই জিন সম্বন্ধে আইডিয়া পাওয়া গিয়েছে বলে এটাকে র্যাস জিন বলা হয়। সাধারণত 3 ধরনের র্যাস জিন নিয়ে আমরা আলোচনা করি: KRAS, NRAS এবং HRAS। অনেক ক্ষেত্রে কোলোরেক্টাল ক্যান্সারের পেশেন্টদের এই ধরনের জিনের মিউটেশন দেখা যায়। এদেরকে বলা হয় ড্রাইভার মিউটেশন। গাড়ির ড্রাইভার যেভাবে ডিসাইড করে যে গাড়ি কি সামনে যাবে নাকি থেমে থাকবে, ঠিক একইভাবে এই জিনগুলো ডিসাইড করে একটা সেল কি প্রলিফারেট করবে বা বাড়বে নাকি থেমে থাকবে। র্যাস জিনগুলি সাধারণত স্পোরাডিক হয়ে থাকে, মানে এটা পারিবারিকভাবে আমরা পাই না। কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে র্যাস মিউটেশনটা বোঝা খুবই জরুরি, বিশেষ করে পেশেন্টের যদি মেটাস্ট্যাটিক ক্যান্সার হয়ে থাকে, মানে যদি ক্যান্সারটা এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যায়। ক্যান্সারটা হয়তো রেকটামে আছে, এটা কোলনে আছে, কিন্তু এটা যদি লিভারে ছড়িয়ে যায় অথবা লাংসের মধ্যে ছড়িয়ে যায়, এটাকে আমরা বলি স্টেজ 4 অথবা মেটাস্ট্যাটিক ক্যান্সার। এই ধরনের ক্যান্সার যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চিকিৎসা বা থেরাপি দেওয়ার আগে র্যাস মিউটেশন আছে কিনা দেখে নিতে হবে। কারণ মেটাস্ট্যাটিক ক্যান্সারের ক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে কেমোথেরাপির সাথে সাথে ইমিউনোথেরাপিও দিতে চাই। সো মেটাস্ট্যাটিক ক্যান্সারের পেশেন্টদেরকে আমরা যে ইমিউনোথেরাপি দিই সেগুলিকে আমরা বলি এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর ইনহিবিটর অথবা EGFR ইনহিবিটর। এর মধ্যে আছে সিটুক্সিম্যাব এবং প্যানিটিমুম্যাব। সো এইসব পেশেন্টের যদি দেখা যায় র্যাস মিউটেশন থাকে, তাহলে এই ঔষধগুলি বা এই ইমিউনোথেরাপিগুলি ভালো কাজ করবে না। এই মিউটেশনটা না দেখে যদি আমরা দীর্ঘদিন ধরে ইমিউনোথেরাপি দিতে থাকি, তাহলে দেখা যাবে পেশেন্টের উপকার তো হবেই না, বরং ক্যান্সার আরও ছড়িয়ে যাবে। সো এইসব পেশেন্টদেরকে আমরা কেমোথেরাপি দিব। সাধারণত ফলফক্স বা ক্যাপক্স বা ফলফিরি গ্রুপের কেমোথেরাপি দিব। এর সাথে আরেকটা ইমিউনোথেরাপির ঔষধ যেমন বিভাসিজুমাব দেওয়া যেতে পারে। বিভাসিজুমাব হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর ইনহিবিটর। এর মানে ভাস্কুলার মানে ভেসেল বা রক্তের শিরা, তার মানে ক্যান্সারের ভিতরে যেন রক্তের শিরা গ্রো না করতে পারে। তাতে যে সুবিধা হবে, ক্যান্সার ব্লাড সাপ্লাই পাবে না এবং ক্যান্সার গ্রো করতে পারবে না। তো আশা করি ক্যান্সারের চিকিৎসায় বায়োমার্কার বা র্যাস মিউটেশনের ইম্পর্টেন্সটা বুঝতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, যে কোনো থেরাপি দেয়া হোক না কেন, ক্যান্সারের চিকিৎসার একমাত্র কিওর হচ্ছে সার্জারি। অনেক ক্ষেত্রে দেখা যায় কোলোরেক্টাল ক্যান্সারের থেরাপি দেওয়া হয় এবং পেশেন্টটা ভালো ফিল করেন এবং অনেক ক্ষেত্রে পেশেন্টরা ভাবেন যে রোগটা মানে চলে গিয়েছে, কিন্তু এটা একটা বড় ধরনের ভুল। অবশ্যই আপনার থেরাপির পরে সার্জনের সাথে দেখা করবেন এবং সার্জন ডিসিশন নেবেন আপনার সার্জারি লাগবে কি না। তো আশা করি আপনি যদি সঠিক ডাক্তারের কাছে সঠিক সময়ে যান এবং সঠিক ইনফরমেশন পান, অবশ্যই আপনার রোগ ভালো হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।